আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তোমরা তো জানো আমরা এই চ্যানেলটিতে আমাদের ইংরেজি গ্রামার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শেখাবো। সুতরাং ধরে নিবে তুমি একদমই গ্রামারে কিচ্ছু জানো না, সেখান থেকেই শিখছো। ঠিক আছে? আমরা বিগত দিনগুলোতে আমরা এখানে নাউন সম্পর্কে শিখেছিলাম। কি মনে আছে তোমাদের? সেই নাউনের ভিতরে আজকে আমরা গণনযোগ্যতা বিচারে আমরা দেখব নাউন যে দুই রকমের আছে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন যে আছে সেটা সম্পর্কে। তবে তার আগে তোমাদের তো মনে আছে, তাই না? 8.3-তে আমরা কিছু কি দিয়েছিলাম, নাউন শেখানোর পরে কিছু শব্দ দিয়েছিলাম এগুলোকে আলাদা করার জন্য। তো সেখানে আমরা আজকে উত্তরটা দিয়ে দিচ্ছি, তোমরা উত্তরটা মিলিয়ে দেখো ঠিক আছে কিনা। কয়েল মানে কয়লা, বলো তো এটা কি? ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে। টিচার কমন নাউন। ঢাকা প্রপার নাউন। অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্যাট কমন নাউন। আর্মি এটা হচ্ছে কালেকটিভ নাউন। রাইস ম্যাটেরিয়াল নাউন। স্টুডেন্টস কমন নাউন। ক্লাস কালেকটিভ নাউন। বাংলাদেশ প্রপার নাউন। রিভার কমন নাউন। বাঞ্চ কালেকটিভ নাউন। রিনা প্রপার নাউন। কি কমন নাউন। জুরি কালেকটিভ নাউন। চেয়ার কমন নাউন। টিম কালেকটিভ নাউন। পদ্মা প্রপার নাউন। ওয়েল ম্যাটেরিয়াল নাউন। পভার্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পেরেছো সবাই? তাহলে খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল করো যে আমরা এই কয়টা দিন যে নাউন সম্পর্কে এতগুলো লেকচার শুনলাম, সেই নাউনগুলো আমরা বাছাই করতে ঠিকমতো পেরেছি কিনা। তাহলে আমাদের এই উত্তরের সাথে মিলিয়ে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। এবার আসো, আমরা যে কথাটি বলছিলাম যে আমরা তো নাউন শিখলাম 5 রকমের ছিল। এখন আমরা গণনযোগ্যতা বিচারে আমরা নাউনকে পাবো 2 রকমের। কি বিচারে বলো তো? গণনযোগ্যতা। গণনযোগ্যতা মানে কি? যেটা গোনা যাবে, হিসাব করা যাবে, এই বিচারে আমরা নাউনকে 2 রকমের পাবো। বলো তো কয় রকমের পাবো? 2 রকমের পাবো। একটা হচ্ছে আমাদের নাউনের ভিতরে কয় রকম পাচ্ছি? 2 রকম। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কী কী পাবো বলো তো? কাউন্টেবল নাউন একটা পাবো, আরেকটা পাবো আনকাউন্টেবল নাউন। এই যে কাউন্টেবল নাউন পেলাম আর আনকাউন্টেবল নাউন পেলাম, এটা সম্পর্কে আমাদের একটু ধারণা আমরা নেওয়ার চেষ্টা করব। কারণ কি, যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন এগুলো আমাদের দরকার পড়বে আমরা যখন গ্রামারের যখন আমরা সুন্দর সুন্দর টপিকগুলো নিয়ে আলোচনা করব, যখন বিস্তারিত শিখব, তখন আমাদের এগুলো লাগবে। তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমরা কাউন্টেবল নাউন সম্পর্কে এখানে বলেছি যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। কি বলেছি বলো তো? যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। কোন নাউনগুলোকে আমরা গণনা করতে পারি তোমাদের কি জানা আছে? দেখো তো, আমরা যদি বলি রাইস, এটা কি আমরা গণনা করতে পারি? অবশ্যই পারি না। আমরা প্রপার নাউনের কথা চিন্তা করে দেখি, আমরা এখানে বলছিলাম রানা, ঢাকা, এগুলো বলছিলাম না? এই প্রপার নাউনগুলো কিন্তু গণনা করা যায়। তাহলে আমরা প্রপার নাউনের মধ্যে কী কী পেয়েছিলাম? নির্দিষ্ট ব্যক্তির নাম, নির্দিষ্ট বস্তুর নাম, নির্দিষ্ট প্রাণীর নাম, নির্দিষ্ট স্থানের নাম। এগুলোই আমাদের কি গণনযোগ্য, অর্থাৎ গণনা করা যায়। কাউন্টেবল মানেই হচ্ছে গণনযোগ্য বিশেষ্য। কাউন্টেবল নাউন মানে কি? গণনযোগ্য বিশেষ্য, অর্থাৎ যে নাউনগুলোকে আমরা কি করতে পারবো? গুনতে পারবো। তাহলে প্রপার নাউনকে আমরা কি করতে পারি? গুনতে পারি। তাহলে এবার একটু চলে আসি কমন নাউনে, দেখি আমরা কমন নাউনগুলো গুনতে পারি কিনা। কমন নাউনে আমরা কি বলেছিলাম? কোনো একটা জাতির সাধারণ নামকে বুঝাবে। কি বুঝাবে বলো তো? কোনো একটা জাতির সাধারণ নাম। তাহলে সাধারণ নাম আমরা বলছিলাম কমন নাউনের উদাহরণ দিতে গিয়ে বয়। এর বালকদেরকে গোনা যায় না বলো তো? বয়েসগুলোকে গোনা যাবে না বলো তো? গোনা যাবে। তাহলে এই কমন নাউনগুলোও হবে কি আমাদের কাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত। আর আমরা তো এমনিতেও জানি যে কমন নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল হয়, তার এটা গণনযোগ্য দেখেই তো সিঙ্গুলার প্লুরাল হয়, ঠিক কিনা? এবার চলে আসি কালেকটিভ নাউনে। কোন নাউনে বলো তো? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা কি? তোমরা তো জানোই যে নাউনটা আমাদের কি করে, যে নাউনটা কোনো একটা শ্রেণীর কিছু ব্যক্তি বা বস্তু বা প্রাণী বা জিনিসের বা স্থানের সমষ্টির একটা নাম প্রকাশ করে, সেটা হলো কালেকটিভ নাউন। তাহলে এখানে তো কিছু জিনিস, তাহলে এটা তো গণনা করা যাবে, ঠিক না? তাহলে এটাও আমাদের কি কাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত। আমার মনে হয় বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই, ঠিক কিনা?
তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে কাউন্টেবল নাউনের মধ্যে আমরা 3টা নাউন পাচ্ছি, প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন। তাহলে এবার আনকাউন্টেবল নাউনের মধ্যে চলে আসি। আনকাউন্টেবল নাউন অর্থই হচ্ছে অগণনযোগ্য নাউন, অগণনযোগ্য বিশেষ্য। তাহলে অগণনযোগ্য বিশেষ্যটা কি একটু দেখি। যে নাউনকে গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যে নাউনকে গণনা করা যায় না সেই নাউনটাকে কি বলে? আনকাউন্টেবল নাউন বলে। তাহলে এখানে আমরা একটু খেয়াল করে দেখি তো, ম্যাটেরিয়াল নাউনের কথা যে আমরা বললাম কিছুক্ষণ আগেই, যে রাইস, চাল, আমরা কি এটা গুনতে পারি বলো তো? সুগার, এটা কি গুনতে পারি? গুনতে তো পারি না। আর এই কারণেই কি আনকাউন্টেবল নাউন মনে করতে গেলেই আমাদের কার কথা চলে আসবে? ম্যাটেরিয়াল নাউনের কথা চলে আসবে। কার কথা চলে আসবে? ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউনটা কোনটা? আমরা কি বলছিলাম যে কোনো একটা জিনিস যে উপাদান দ্বারা তৈরি সেই উপাদানটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। এবং এটা চেনার জন্য আমরা একটা উপায়ের কথা বলছিলাম, সেটা কি? যেটা ওজন করা যাবে। কি বলছিলাম? ম্যাটেরিয়াল নাউনটাকে ওজন করা যাবে। তাহলে যে জিনিসটা ওজন করা যায় সেটা কি আসলে গোনা যাবে? গোনা যাবে না তো। আমরা চাল কি গুনতে পারবো? লবণ গুনতে পারবো? আমরা সুগার, চিনি গুনতে পারবো? পারবো না। তাহলে এটা কি আমাদের ম্যাটেরিয়াল নাউনটা এই কারণেই আমাদেরকে আনকাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত। আর ম্যাটেরিয়াল নাউনটাকে আমরা কি বলেছিলাম? এটা কিন্তু সবসময় সিঙ্গুলার। আবার আরেকটা নাউন আমাদের আছে, সেটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন নাউন বলো তো? অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? গুণবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? গুণবাচক বিশেষ্য। অর্থাৎ যে বিশেষ্যটা আসলে আমরা দেখতে পাবো না, ধরতে পাবো না, ছুঁইতে পাবো না, কিন্তু অনুভব করতে পারবো, সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক না? তাহলে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিন্তু গণনা করা যাবে না। আর এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? সিঙ্গুলার। তাহলে এই কারণেই আমরা কি ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এই দুটাকে কি করেছি? আনকাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত রেখেছি। বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমরা ইনশাল্লাহ লেকচার 5-এ গিয়ে লেকচার 8.5-এ কীভাবে নাউনকে চিনব সেটা আমরা ইনশাল্লাহ শিখে ফেলব। কি মনে থাকবে? লেকচার 8.5 আমরা কী নিয়ে আলোচনা করব? কিভাবে নাউনকে চিনব সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে তোমরা আজকে কি জানলে? কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে জানলে, এবং এই নাউনগুলো কার কার অন্তর্ভুক্ত সেটাও আমরা জেনে ফেললাম, ঠিক কি না? আমরা জেনে ফেললাম, ইনশাল্লাহ এগুলো মনে রাখবো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।